friends, welcome to my channel tutorial on English literature. So before starting this channel, I am always telling you that please like and subscribe my channel. So today I am discussing you about the topic the figure of speech. So let us start this class. সুতরাং আমি স্টার্ট করছি ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ বলতে বোঝায় ভাষার অলঙ্কার। So a figure of speech is a word or phrase that possesses a separate meaning from its literary definition. অর্থাৎ ফিগার অফ স্পিচ বলতে বোঝায় একটা শব্দ অথবা বাক্যাংশ যেটি এর আক্ষরিক সংজ্ঞা থেকে পৃথক। ঠিক আছে, অর্থাৎ একটা শব্দ বা শব্দগুচ্ছ বাক্যাংশ যেটা এর আক্ষরিক অর্থ থেকে এর মানেটা পৃথক হবে। So there are many types of figure of speech and they are simile, metaphor, alliterations, hyperbole, irony, metonymy, onomatopoeia, pun, paradox, antithesis, antithesis, apostrophe, personification, hyperbole, climax. So let us start. So today I am giving you the definitions between simile and metaphor. So what is simile? Simile বলতে বোঝায় উপমা, ওকে, আর অন্যদিকে মেটাফর বলতে বোঝায় রূপক। তো সিমিলি বলতে কম্পারিজন বিটুইন টু থিংস। অ্যান্ড এখানে সিমিলি যেখানে থাকবে যে সেন্টেন্সের মধ্যে ইউজ করা হবে সেখানে তোমরা দেখবে সেখানে লাইক অথবা অ্যাজ থাকবে। তো just for example, Ram is as hot as oven. So এখানে রামকে তুলনা করা আছে ওভেনের সাথে। ওভেন যতটাই হট রাম ততটাই হট, ওকে। হি লুকস লাইক মি, সে আমার মতো দেখতে। দুজনের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং সে আমার মতো দেখতে, সেখানে লাইক ইউজ করা আছে, মনে রাখবে। তো এইরকম এক্সাম্পলের ক্ষেত্রে সিমিল ইউজ করা আছে। আদারওয়াইজ অন্যদিকে মেটাফর, মেটাফর বলতে বোঝা যায় comparison of two things, saying that one thing is or was another things. দুটি জিনিসের মধ্যে কম্পেয়ার হবে এবং এরকম মানে দাঁড়াবে দুটি জিনিসকে পৃথক মনে হবে না, দুটি জিনিসকে একটা জিনিসই মনে হবে। জাস্ট ফর এক্সাম্পল, দ্য রুম ইজ অ্যান ওভেন। তো এখানে রুমকে বলা হয়েছে যে রুমটা হচ্ছে ওভেন, অর্থাৎ ওভেনের মতো এতটাই হট। প্রিভিয়াস এক্সাম্পলে যেখানে আমরা সিমিলি ইউজ করেছিলাম, তো সিমিলিতে আমরা এক্সাম্পল দিয়েছিলাম দ্য রুম ইজ অ্যাজ হট অ্যাজ ওভেন, আর এখানে আমরা বলছি দ্য রুম ইজ অ্যান ওভেন। সুতরাং রুমকেই আমরা ওভেন বলছি, আলাদা করে কম্পেয়ার করা হচ্ছে না, ঠিক আছে। সো এর ঠিক হিসাবে বলি ইজ মেটাফরের ক্ষেত্রে এখানে বি ভার্ব ইজ হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, এইসব ওয়ার্ড ইউজ, এইসব ভার্ব ইউজ করা হবে। অ্যান্ড আরেকটা উদাহরণ, হি ওয়াজ এ টাইগার। তো এখানে টাইগার এবং হি দুজনকে একটা জিনিসেই বলা হয়েছে যে সে টাইগার। এখানে যদি এটা আমি বলতাম হি ইজ লাইক এ টাইগার, তাহলে এখানে কিন্তু সিমিলি ইউজ করা হতো। এক্সাম্পল হচ্ছে সিমিলি, কারণ হি ইজ লাইক এ টাইগার, তাকে এবং টাইগার দুটো আলাদাভাবে পৃথক করা হচ্ছে এবং যেখানে লাইক ইউজ করা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে হি ইজ এ টাইগার, টাইগার এবং সে এক জিনিস একসাথে মিশে গেছে। তো দ্যাট ইজ সিমিলি। নেক্সট আসছে অ্যালিটারেশন, অর্থাৎ অনুপ্রাস শব্দ। তো দ্য রিপিটেশনস অফ দ্য সেম বিগিনিং সাউন্ড অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা রিপিটেশন মানে একটা ওয়ার্ডসের মধ্যে, একগুচ্ছ ওয়ার্ডসের মধ্যে বিগিনিং সাউন্ড মানে বিগিনিং লেটারটা অর্থাৎ বিগিনিং সাউন্ডটা বারবার রিপিট হবে, ওকে। যেমন 7 snakes littered slyly, এস 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 এস। সো এই যে রিপিটেশনটা হচ্ছে, বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এটাকে বলা হয় অ্যালিটারেশন। নেক্সট যাবো পার্সোনিফিকেশন। সো হোয়াট ইজ পার্সোনিফিকেশন? পার্সোনিফিকেশন বলতে বোঝায় কোনো একটা
বস্তুগত বা কোনো অ্যানিমেল কিংবা কোনো বস্তুকে আমরা যদি সেটাকে মানে মানবকরণ করি, ঠিক আছে, সেখানে মানুষের মতো কোনো চরিত্র তার মধ্যে আমরা এন্টার করি, তাহলে সেটা বলে পার্সনিফিকেশন। গিভিং হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স টু অ্যান অবজেক্ট অর অ্যানিমেল, জাস্ট লাইক দ্য ট্রি ডান্স দ্য উইন্ড, দ্য ট্রি ডান্স দ্য উইন্ড, অর্থাৎ গাছটি বোঝাচ্ছে যে গাছটি নৃত্য করছে বাতাসের মধ্যে। তো এখানে গাছ তো কখনো নৃত্য করে না, তো এখানে পার্সনিফিকেশন করা হয়েছে যে একটা মানুষ যেমন নৃত্য করে ঠিক এক্স্যাক্টলি গাছটিও নৃত্য করছে। সো মানুষের মতো বৈশিষ্ট্য গাছটির মধ্যে আছে, তো সেই জন্য এটাকে পার্সনিফিকেশন এক্সাম্পল বলা যেতে পারে। নেক্সট হচ্ছে দ্য উইন্ড হাউলড ইন দ্য নাইট, অর্থাৎ বাতাস গর্জন করছে ইন দ্য নাইট।